আমার খবর। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। এসআইআর শুনানিতে সাধারণ মানুষ যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হন সেই বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে দলীয় কর্মীদের ভার্চুয়ালি বৈঠকে একাধিক কড়া নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে এসআইআর কাজের সঙ্গে যুক্ত বিএলও টুদের মাধ্যমে যেসব ভোটারকে ফের শুনানির জন্য ডাকা হয়েছে তাদের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে স্পষ্টভাবে জানানো হয়েছে বিএলও টুরা যেসব ভোটারের বাড়িতে বাড়িতে গিয়ে যাচাই করবেন সেখানে কোনো বৈধ ভোটারের নাম যেন কোনো অবস্থাতেই বাদ না যায় সে বিষয়ে সর্বোচ্চ নজর রাখতে হবে। একটিও প্রকৃত ও যোগ্য ভোটার যাতে তালিকা থেকে বাদ পড়ে না যায় তা নিশ্চিত করার দায়িত্ব দলের কর্মী, জনপ্রতিনিধি এবং সংগঠনের পদাধিকারীদের উপর বর্তেছে। এই প্রসঙ্গে বিস্তারিত জানাতে গিয়ে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিয়েছেন এসআইআর নামে সাধারণ মানুষকে কোনো রকম হয়রানি করা চলবে না। বিশেষ করে যাদের বিএলও টুদের মাধ্যমে ফের শুনানির নোটিশ এসেছে তাদের বাড়িতে গিয়ে দলীয় কর্মীদের খোঁজ নিতে হবে কেউ অকারণে ডাকা হয়েছে কিনা বা কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে কিনা। তিনি আরও জানান, প্রতিটা বুথ স্তরে নজরদারি বাড়াতে হবে, বিএলও টুদের কাজের উপর নিয়মিত পর্যবেক্ষণ চালাতে হবে, সন্দেহজনকভাবে কোনো নাম বাদ পড়লে সঙ্গে সঙ্গে বিষয়টি ঊর্ধ্বতন নেতৃত্বকে জানাতে হবে, ভোটারদের পাশে দাঁড়িয়ে প্রয়োজনে আইনি ও প্রশাসনিক সহায়তার পথ দেখাতে হবে। সভাধিপতির কথায় এই লড়াই ভোটারদের গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই। কোনো ষড়যন্ত্র করে ভোটার তালিকা থেকে বৈধ নাম বাদ দেওয়া হলে দল তা মেনে নেবে না। সাধারণ মানুষের পাশে থেকে এই পুরো প্রক্রিয়া নজরদারিতে রাখা হবে। সব মিলিয়ে এসআইআর শুনানি প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখা এবং সাধারণ ভোটারদের সুরক্ষা নিশ্চিত করতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশাবলী বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি বাংলাকে যে বিভিন্ন সময় বিভিন্নভাবে চক্রান্ত করে বাংলার ভোটারদের ভোটাধিকার অধিকারকে হরণ করার যে চেষ্টা করেছিল, আমাদের মামাটি মানুষের দল, আমাদের তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের দলের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে লড়াই চলছিল। সেই লড়াইয়ের পরিপ্রেক্ষিতে বিজেপি গালে একটা থাপ্পড় মেরেছে। আপনারা সকলেই জানেন যে বিএলও টু তারা যাদের নামে নোটিশ আসছে তারা যেতে পারবে না, এটা ইলেকশন কমিশন বলেছিল, কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে না, তারা যেতে পারবে। তারপরে সুপ্রিম কোর্টে এ রায়ও দিয়েছে যে যদি কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ বা যদি যার নামে নোটিশ এসেছে সে যদি বিডিও অফিস যেতে না চায় তাহলে বিএলও টুদের হাতে যদি তারা তাদের ডকুমেন্টস, যে ডকুমেন্টসগুলো চাইছে যার জন্য তাকে নোটিশ করা হয়েছে, সেই নোটিশগুলো সহ তার হাতে যদি একটা লেটার বা একটা সাইন করে দেয় আবেদনপত্রে যে আমি একে অনুমতি দিলাম আমার এই ডকুমেন্টসগুলো নিয়ে যাওয়ার জন্য, তো সেই অনুমতি পত্রে সে যদি সাইন করে দেয় তাহলে যে ব্যক্তিকে নোটিশ করা হয়েছে সে না গেলেও হবে, বিএলও টুরা নিয়ে জমা করলেই তার কাজটা সম্পূর্ণ হবে। এটা আমার বা আমার দলের নয়, সুপ্রিম কোর্টের নির্দেশ। এরপরে গতকাল আমরা জানেন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বাংলার যারা বিএলও টু, গ্রাম পঞ্চায়েতের প্রধান, অঞ্চল সভাপতি, শাখা সংগঠনের নেতৃত্ব, এমএলএ, এমপি থেকে শুরু করে সারা বাংলা যারা মামাটি মানুষের সৈনিক আছে তাদের নিয়ে একটা ভার্চুয়ালি করেছেন এবং তিনি নির্দেশ দিয়েছেন প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এরিয়ায়, যেহেতু এক একটা গ্রাম পঞ্চায়েত এরিয়ায় 4000 5000 জনকে ডাকা হয়েছে, একটা করে ক্যাম্প খোলা হবে। সেই ক্যাম্পে 10 থেকে 15 জন কলার থাকবে, তারা প্রতিনিয়তই প্রত্যেকটি মানুষের সঙ্গে যোগাযোগ রাখবে। বিএলও টুরা ফের আগের মতোই প্রত্যেকটি বাড়িতে বাড়িতে যাবে, তাদের কাছে পারমিশন নিয়ে তাদের ডকুমেন্টস নিয়ে এসে জমা দেবে। জমা দেওয়া পর্যন্ত আমাদের যারা কন্ট্রোল রুমে থাকবে তারা খবর রাখবে এবং প্রত্যেকটি বিষয় আমাদের আপডেট করবে। আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের যে পেজ আছে সেই পেজে আপডেট করবে, যাতে কোনো ভোটার মানে সারা বাংলার যাদের নামে নোটিশ করা হয়েছে বিজেপি চক্রান্ত করে তাদের নামগুলো বাদ দেওয়ার যে পরিকল্পনা করেছে, আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাবে বলে দিয়েছেন একজনও ভোটার যে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত না হয়, সেটা সেই এরিয়ার বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি,
গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে তিস্তর গ্রাম পঞ্চায়েতে উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধি এবং মামাটি মানুষের সৈনিক যারা আছে তাদের সুনিশ্চিত করার দায়িত্ব, এবং সেই দায়িত্বটা তাদের হাতেই, তাদের কাঁধেই যুবরাজ বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরো জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।